দাওয়াতের কাজ যখন আপনি আমি করব, যখন সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের বাধা প্রদান করব, তখন মুসিবত চলে আসবে, বাধা চলে আসবে, তখনও ধৈর্যের সাথে বাধাগুলো উপেক্ষা করতে হবে। আপনি যখন সৎ জিনিসটা বাস্তবায়ন করতে চাইবেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের বাধা দিবেন, তখন এক ধরনের বাধা এসে পড়বে। এই বন্ধ, আপনার কেন করছে এগুলো করবার লেগা? কে বলছে এটা করবার লেগা? বন্ধ করে, মাইক টান্দা নিয়ে নিবে। অনেক সময় ওলামায়ে কেরাম, এমন একটা সময় গেছে ওলামায়ে কেরাম কোরআন থেকে কথা বলতো, ঠাস করে মাইক টান নিয়ে নিত। কত বড় হামক, কত বড় জালেম! কোরআনে কারিমে একটা সূরা আছে, সবাই আপনারা জানেন, সূরা লুকমান, আছে না নাই? কমসে কম আপনারা শুনছেন লুকমান। আর লুকমান হইলো, তিনি নবী না, হইলো আল্লাহর পেয়ারা একজন বান্দা, বুজুর্গ একজন বান্দা। উনার নামে বুঝেন না, কোরআনে একটা সূরা আছে, সূরা লুকমান। আর লুকমানে হাকিম তার ছেলেরে কিছু উপদেশ দিয়েছিল, আর উপদেশগুলোকে আল্লাহ কোরআনের আয়াত বানায় কোট করে রাখছে। কন্যা সুবহানাল্লাহ। কেমন প্রিয় ছিল আল্লাহর কাছে। সূরা লুকমানে হাকিম তার সন্তানকে ডেকে ডেকে বলে, আ বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা, ওয়াসবির, ওই যে সবরের কথা, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। কন্যা সুবহানাল্লাহ। লুকমান হাকিম ডেকে ডেকে বলে, আমার সন্তান, আয় আয় আয়, নামাজ কায়েম করবি। যতদিন দুনিয়ার জমিনে তোর আল্লাহ হায়াত দিছে, নিজেও নামাজ পড়বি, অন্যদেরকে নামাজ পড়ানোর ব্যবস্থা করবি, নামাজের হুকুক সহ নামাজ আদায় করবি, নামাজের আদাব সহ নামাজগুলো আদায় করবি। 2 নাম্বার, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবি যতদিন থাকবি, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবি। তবে মনে রাখ, ওয়াসবির আলা মা আসাবাক, এই দাওয়াতি কাজগুলো করতে গেলে, সৎ কাজের আদেশ দিতে গেলে, অসৎ কাজে বাধা দিতে গেলে বিশাল বড় বড় বিপদ তোর উপরে এসে পড়বে, বিপর্যয় চলে আসবে। তখন ওয়াসবির, সবর করবি, সবর, ধৈর্য হারা হয় না। কন্যা সুবহানাল্লাহ। আপনি ভালো হইতেছেন, একটা মানে এখানে বেহায়াপনা কাজ হইতেছে, হঠাৎ করে আমাদের একজন দাঁড়িয়ে বসে, না চলবে না, দেখবেন আরো 10 জন যুবক না সাসাইতে চলবো, তাহলে এমন বিপদ আসতে পারে কিনা? না, ধৈর্যের সাথে সত্য কাজের, সত্যকে বাস্তবায়নের জন্য ধৈর্যের সাথে তুমি মোকাবেলা করবা। ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্যের সাথে এগুলো মোকাবেলা করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা বড় সৎ সাহসের কাজ। কন্যা সুবহানাল্লাহ। এটা বড় সৎ সাহসের কাজ, মানে দাওয়াতি কাজ করা, সত্যকে বাস্তবায়ন করা, হককে বাস্তবায়ন করা, আর না হককে দূরানো, এটা অনেক বড় একটা ব্যাপার স্যাপার। তাইলে বোঝা গেছে, শুধু তাই না, একদল আপনারা বিভিন্ন সময় গালমন্দ করব। আপনি যে সঠিক কথা বলেন, আপনি যে সত্য কথা বলেন, আপনি যে হকের উপর থাকতে চান, এলাকাতে, পাড়াতে, গড়ে, প্রতিটি মহল্লাতে সত্য জীবিত হক, দেখবেন একদল আপনারা বিভিন্নভাবে কষ্ট দিব, ধিক্কার দিব। কেউ সামনাসামনি ফেস টু ফেস বিহেভ কইরা, খারাপ ব্যবহার কইরা, কেউ বা গোপনে চক্রান্ত কইরা, তখন আল্লাহ বলতে সবর করে। যেমন সূরা মুজাম্মিল আল্লাহ বলে, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মুজাম্মিলে 10 নম্বর আয়াতে বলে, ওয়াসবির আলা মা ইয়াকুলুন। নবী, আপনি যে দিনের কাজ করেন, সত্য কথাগুলো বলেন, এক আল্লাহর দাওয়াত দেন, নবীর কথা বলেন, পরকালের কথা বলেন, তারা আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিবে। এই কষ্টগুলোর উপর আপনি ধৈর্যশীল হইবেন। কন্যা সুবহানাল্লাহ। যতদিন আপনি সত্য মেসেজ দিবেন, দাওয়াতি কাজ করবেন, দেখবেন আপনাকে একদল বিভিন্নভাবে বিহেভ করে কষ্ট দিবে। আল্লাহ বলছে, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে এর উপর আপনি সহ্য ধারণ করুন, সবর অবলম্বন করুন। ওয়াহজুরহুম হাজারান জামিলা, তাদেরকে উত্তম পন্থায় পরিহার করুন, পরিত্যক্ত করুন, পাশ কাইটা চলে যান। তাহলে বোঝা গেছে, বিভিন্ন সময় বিপদে সবর করতে হবে, ইবাদতে সবর করতে হবে। সত্য বাস্তবায়ন করার জন্য যখন মাঠে ময়দানে কাজ করবেন, তখন বাধা দিবে, এই বাধাকে উপেক্ষা করে ধৈর্যের সাথে উপেক্ষা করতে হবে। মানুষ তিরস্কার করবে, ধৈর্য ধারণ করতে হবে। মানুষ আপনাকে নিয়ে মন্তব্য করবে, ধৈর্য ধারণ করবেন। মানুষ আপনাকে ধিক্কার জানাবে, ধৈর্য ধারণ করবেন। পারবো তো ইনশাআল্লাহ?